হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছি, সাথে একটা ফুলকপি। তো এগুলোকে সব কেটে এরপরে পরিষ্কার করে নিয়েছি। আজকে এগুলো রান্না করব। আর এগুলোর নাম হচ্ছে চাপিলা মাছ। আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মাছগুলোর স্বাদ কিছুটা ইলিশ মাছের মতো, আর এটার ভিতরে কাটাও কিন্তু ঠিক ইলিশ মাছের মতো। তো যাই হোক, এখানে আমি হলুদ মরিচ লবণ মেখে এবার এই মাছটাকে ভালো করে ভেজে নিব। এই মাছটা যদি একদম ভালো করে ভাজা হয় তাহলে এর কাটাগুলো একদমই নরম হয়ে যায় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই মাছগুলোকে এবার আমি একদম কড়া করে ভেজে নিতেছিলাম। আর হ্যাঁ, আপনারা কে আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এদিকে আমি মাছটাকে ভেজে নিয়েছি আর এরপরে সব রান্না বান্না করে নিছি। তো খাওয়া দাওয়া করার পরে হাজবেন্ড বলতেছিল শীত তো চলেই আসছে, চলো সবাই আজকে শীতের মার্কেট করি। আমাদের কারোরই শীতের ভালো কোনো পোশাক নেই, তাই আজকে আমরা শীতের সব শপিং করতে যাচ্ছি। এখানে এই তো আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে এরা যাচ্ছি। আর আমার মেয়েটা বারবার ওর দাদির কাছে আর ওর বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। মাঝে মাঝে আমি ভেবেই অবাক হই যে 10 মাস পেটে রাখলাম আমি, কষ্ট করলাম আমি, কিন্তু এই মেয়ে শুধু বাবা আর দাদির পাগল, শুধু তাদের কাছেই থাকতে চায়। আমার কাছে আসলে কেন জানি কান্না করে। এটা কষ্ট লাগলেও আবার মাঝে মাঝে ভাবি যে এরকমটা কিন্তু শান্তি আছে। যদি বাচ্চা কাচ্চা আপনার কাছে শুধু খাওয়ার সময় আসে তাহলে মনে করবেন আপনি অনেক লাকি, আর অন্য সময় অন্য কারো কাছে থাকাটা কিন্তু অনেক বেশি ভালো। এতে করে আপনার উপরে কোনো প্রেশার পড়বে না, যেমন আমার উপরে কিন্তু কোনো রকমের প্রেশার পড়ে না। ওকে রাখতে আমার কিন্তু কোনো রকমেরই কষ্ট হয় না, শুধু খাবার খাওয়াতে গেলেই একটু কষ্ট হয়। তো যাই হোক, এই তো আমরা রিক্সায় করে সবাই চলে আসছি, এবার নৌকা দিয়ে পার হব। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এটা কিন্তু আকাশটা দেখলেই বোঝা যায়, আকাশটা অনেক বেশি সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর হ্যাঁ, এই নদীটা কোথার কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমরা ফাইনালি দোকানে চলে আসছি। এখান থেকে আমার শাশুড়ি একটা সোয়েটার পছন্দ করেছে, তো তাকে সেটা কিনে দিব ভাবতেছি। সেটা নিয়ে দামাদামি চলতেছিল। আবার এখান থেকে আমিও একটা নিজে পছন্দ করেছি, তো আমার জন্য একটা নিয়ে নিয়েছি। আর এবার আছে এই যে বাচ্চাটা, তো ওরটাও কিন্তু কিনে দেওয়া হয়েছে ওর পছন্দ অনুযায়ী। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।